অনেকেই আছে যারা অনলাইনে ইনকাম করতে চায় বা ফ্রিল্যান্সিং শুরু করতে চায় এবং তারা কোনো টাকা খরচ করতে চায় না শুরুতে। কারণ তাদের ভিতরে একটা কনফিউশন থাকে যে এত ধরনের স্ক্যাম হয় বা এত ধরনের কোর্স বিক্রি হচ্ছে এবং বেশিরভাগ মানুষ যা প্রমিস করতেছে সেগুলো তারা ফুলফিল করতে পারতেছে না কোর্সের মাধ্যমে এবং তারাও প্রপারলি শিখতে পারতেছে না। দ্যাটস ওয়াই অনেকেই আছে যে যারা শূন্য টাকা দিয়ে শুরু করতে চায় বা কোনো খরচ না করেই তারা অনলাইন ইনকাম করতে চায় বা ফ্রিল্যান্সিং করতে চায়। তো এটা পসিবল কিনা যে আপনি কোনো কোর্সে ইনভেস্ট না করে বা কোথাও টাকা পয়সা খরচ না করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন কিনা বা আয় করতে পারবেন কিনা, অথবা আপনি যদি চান তাহলে ফ্রিল্যান্সিং করতে পারবেন কিনা। এখন ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার কোনো একটা স্কিল শিখতে হবে এবং সেটা কি আপনি ফ্রিতে শিখতে পারবেন কিনা। আর আমিও কিন্তু আমার ওয়ার্ডপ্রেসের ক্যারিয়ারটা এটা কিন্তু আমি ফ্রিতেই শিখছি ইউটিউব থেকে। সো আমি যেহেতু পারছি আপনিও পারবেন কিনা এবং যদি পারতে হয় তাহলে কিভাবে পারবেন, এবং আমাদের অনলাইনে ইনকাম করতে আসার সময় এই যে বিনা খরচে আমরা ইনকাম করব বা বিনা খরচে আমরা চেষ্টা করব, এর মাধ্যমে আমাদের অনেক ভুল হয় এবং অনেক আমরা মিস্টেক করে থাকি। সো এক্স্যাক্টলি যারা এখন ফ্রিল্যান্সিং শুরু করতে চায় একেবারেই বিনা টাকা খরচ করে শুরু করতে চায়, তাদের ম্যাক্সিমাম যে ভুলগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে কথা বলবো এবং এটাও বলবো যে এটা পসিবল কিনা, যদি পসিবল হয় তাহলে এক্স্যাক্টলি কোন রোড ম্যাপটা আপনি ফলো করবেন। আর যারা আসলে চায় যে অনলাইনে কিছুটা ইনকাম করবে এবং অনলাইনের যে কোনো একটা সাবস্ক্রিপশন আপনি নিতে চান, আপনি টাকা কম খরচ করতে চাইতেছেন, তো সেই ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন হলো ফ্যামিলি প্রো। সো এইখানে আপনার যাবতীয় যত টুলস আছে আপনি এখানে দেখতে পারবেন। এখানে গ্রোক ইমেজিন আছে, সিডেন্স 2.2 আছে, জিপিটি আছে, ন্যানো ব্যানানা আছে, এবং আমি যদি এখানে অলে যাই আপনি এখানে দেখতে পারবেন যে চ্যাট জিপিটি আছে, ক্যানভা আছে, নেটফ্লিক্স আছে, স্পটিফাই আছে, এভরিথিং। আপনি যে কোনো কিছুর সাবস্ক্রিপশন যদি একটু কম খরচে নিতে চান তাহলে ফ্যামিলি প্রো হতে পারে আপনার জন্য একটা বেস্ট অপশন। এবং এই ফ্যামিলি প্রোতে যদি আপনি ফার্স্ট টাইম নিতে চান তাহলে একটা ডিসকাউন্ট অফার আছে এখন চলতেছে, যেটা শুধুমাত্র আমার লিঙ্ক থেকে যদি আপনি পারচেস করেন যে কোনো একটা আইটেম তাহলে সেখান থেকে 10% ডিসকাউন্ট পাবেন। এবং আমি এটা লিঙ্ক এবং ডিসকাউন্ট কোডটা আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং আমি এখানে স্ক্রিনেও দিয়ে দেবো। যে কুপন কোডটা আপনি ইউজ করতে হবে সেটা হলো রাফি। সো রাফি যদি কুপন কোডটা ইউজ করেন আপনি যে কোনো কিছু পারচেস করেন না কেন সেখান থেকে 10% ডিসকাউন্ট পাবেন। এখন অনলাইনে যখন আপনি একটা কাজ করতে যাবেন বা যখন কোনো একটা ইনকামের প্ল্যান করবেন তখন কিন্তু বিভিন্ন ধরনের টুলস লাগতে পারে। এখন এই টুলসগুলো যদি আপনি প্রতিটা সেপারেটভাবে পারচেস করেন তাহলে সেখানে অনেক কস্ট পড়ে যায়। আর সেই ক্ষেত্রে চলে আসবে ফ্যামিলি প্রো, এবং এই ফ্যামিলি প্রোতে আপনি দেখবেন যে অনেক ধরনের টুলস আছে এআই রিলেটেড এবং এনি আদার, এখানে অনেক ধরনের অপশন আছে, এআই, অডিও অ্যান্ড ভিডিও, এডুকেশন, ডিজাইন, অনেক ধরনের আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। চ্যাট জিপিটি আছে, এখানে গ্রোক আছে, ক্যানভা আছে, নেটফ্লিক্স আছে, স্পটিফাই আছে, এছাড়াও আপনি বিভিন্ন ধরনের জিনিস কাইন্ড অফ গ্রুপ বাইং করতে পারবেন। সো এই জিনিসটাতে আপনার খরচ কিন্তু অলমোস্ট 70 to 80% কমে যাবে। যারাই চাচ্ছে যে কোনো একটা ভ্যালিড জায়গা থেকে বা একটা ভালো জায়গা থেকে এই জিনিসগুলো পারচেস করবে বা ইউজ করে দেখবে, তারা কিন্তু ফ্যামিলি প্রো থেকে সাবস্ক্রিপশন নিতে পারেন। আর এখানে যদি আপনি আমার লিঙ্ক থেকে যান এবং রাফি নামে কুপন কোডটা ইউজ করেন তাহলে এখান থেকে 10% ডিসকাউন্ট পাবেন। আর বেশিরভাগ মানুষ যারা এখন অনলাইনে আসতেছে তাদের কিন্তু মেইন যে মোটিভেশনটা সেটা ভেঙে যায় যখন তারা একবার দুইবার ধোকা খায় বা ধরা খায়, তখন তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যে হয়তো বা অনলাইনে ইনকাম জিনিসটাই টোটালি একটা স্ক্যাম। অনেক মানুষ আছে যারা এই 5-6 হাজার টাকার কোর্স করতে অনেক ভয় পায়, বাট তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অ্যাপের ক্ষেত্রে বা বিভিন্ন এমএলএম সাইটে সেখানে 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ টাকাও খরচ করে ফেলে এবং দেন তারা বলে যে ভাই এখানে তো আমাকে স্ক্যাম করে ফেলছে, এখন আমি কি করব, তুমি এখন তো আমি শেষ হয়ে যাচ্ছি। সো এই টাইপের কথা অনেক সময় আমি শুনতে পারি, এরকম অনেক মেসেজ আমার প্রতিনিয়ত মেইলে আসে এবং আমার ফেসবুকেও চলে আসে যে ভাই আমি এই ক্ষেত্রে ইনভেস্ট করছিলাম বাট এরা তো টোটালি ভাইগা গেছে আর আমার তো টাকা লস হয়ে গেছে, এখন আমি কি করব, যে এখন আপনার কোর্সটা আমাকে ফ্রিতে করতে দেন। আর বেশিরভাগ মানুষ এটাই করে থাকে, কারণ যখন আপনার একটা স্কিল শিখতে হবে তখন তো এটা ডিফিকাল্ট, কারণ আপনার টাকা খরচ হচ্ছে, আপনার 5-6 হাজার টাকা, 10,000 টাকা যাই যাচ্ছে যাক, বাট আপনার তো সেখানে নিজের পরিশ্রম করতে হবে। বাট যখনই কেউ আপনাকে বলতেছে যে আপনার নিজের পরিশ্রম করতে হবে না, আপনি 10,000 টাকা ইনভেস্ট করুন বা 50,000 টাকা ইনভেস্ট করুন, আপনি ডাবল পাবেন কোনো পরিশ্রম ছাড়াই। যখনই তারা বলে যে আপনি এখানে 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা ইনভেস্ট করুন এবং আপনার কোনো পরিশ্রম করতে হবে না আর আপনি পরিশ্রম ছাড়াই ইনকাম করতে পারবেন, তখনই আপনারা এই ক্ষেত্রে ইনভেস্ট করুন, কারণ আপনার সেই পরিশ্রম করার ইচ্ছাই জাগে না। এবং এক্স্যাক্টলি এটাও একটা মেইন কারণ যার কারণে আপনারা বেশিরভাগ সময় অনেক মানুষ আছে যারা টাকা ইনভেস্ট করে ধরা খায় এবং তারা টোটালি এই অনলাইনে ইনকামটাকেই মনে করে একটা স্ক্যাম।
কারণ আপনি একবার ধরা খাইছেন, এবং যেহেতু আপনি ধরা খাইছেন এবং যেহেতু আপনি বুঝেন না ব্যাপারটা, সেহেতু আপনার কাছে এটা পুরোটাই একটা স্ক্যাম। যারা আসলে ফ্রিল্যান্সিং করতে চায় এবং যারা বিনা খরচে শুরু করতে চায়, তাদের ভিতরে 3টা ভুল তারা ম্যাক্সিমাম লেভেলের মানুষ করে থাকে, সেগুলো এখন বলবো। প্রথম যে ভুলটা করে থাকে সেটা হলো সবসময় ফ্রিতে আটকে থাকে। তারা মনে করে যে আমি ফ্রিতে শিখবো এবং ফ্রিতেই সব কিছু করবো এবং কোনো কিছুতে ইনভেস্ট করবো না। এই ক্ষেত্রে আপনার বোঝা উচিত যে আমিও সচরাচর বলি যে আপনাদের ফ্রিতেই শেখা উচিত বা শুরু করা উচিত অ্যাটলিস্ট, যে আপনি ইউটিউব রিসোর্স বলেন বা গুগল বলেন, আর এখন তো বর্তমানে এআই দিয়েও আপনি অনেক রিসোর্স পেয়ে যাচ্ছেন, এইটা দিয়ে আপনি শুরু করেন। বাট ফিউচারে আপনার আপগ্রেড করতে হবে। যদি আপনি আপগ্রেড না করেন তাহলে যে প্রবলেমটা হবে, আপনার এক্সাক্ট যে রিসোর্সটা দরকার সেটা আপনি পাবেন না, এবং আপনি যদি রিসোর্স না পান, যদি ভালো করে শিখতে না পারেন, তাহলে ওইটাকে প্রপার ওয়েতে যে আপনি কাজে লাগাবেন বা আপনি ক্লায়েন্ট হ্যান্ডলিং করবেন, এটা কিন্তু আপনি পারবেন না। দ্যাটস ওয়াই সবসময় ফ্রিতে আটকে থাকা যাবে না। আপনি শুরু করেন ফ্রিতে, এবং এটাই সবার করা উচিত যে আপনি আগে একটা রোড ম্যাপ বানান বা আপনি শুরু করেন, আপনি দেখেন যে এই বিষয়টা কি, দেন ওইটা নিয়ে ঘেটে তারপর একটা পর্যায়ে আপনার হয়তো বা কোনো কিছুতে ইনভেস্ট করতে হইতে পারে, সেটা টুলস হইতে পারে, সেটা ডোমেন হোস্টিং হইতে পারে, বা সেটা কোনো পেইড কোর্স হইতে পারে, বা শুধুমাত্র ফ্রিতেই আমি সব কিছু করবো এই চিন্তা এখন 2025 সালে এসে যদি আপনি করেন এবং আপনার যদি টাকা থাকে, আমার কথা হলো যদি আপনার টাকা থাকে, তাহলে এটা একটা ভুল কনসেপ্ট হবে। কারণ আপনি যে কোনো ক্ষেত্রে যান, আপনি যদি নিজের স্কিলটা গ্রো করতে চান, নিজের সেলফ ডেভেলপ করতে চান, তখন অবশ্যই আপনাকে কোথাও না কোথাও টাকা খরচ করতে হবে। এখন আপনি যদি জিমে ভর্তি হন, এবার আপনি মনে করেন যে আপনার ফিজিক্যাল হেলথটা আপনি ইমপ্রুভ করবেন, বা ফিজিক্যাল যে বডিটা এটা আপনি ইমপ্রুভ করবেন, বা ফিজিক্যাল হেলথ আপনি ইমপ্রুভ করবেন, তখন সেক্ষেত্রেও টাকা লাগবে। এখন যদি মনে করেন যে না, আমি টাকা দিয়ে করব না, সো তারপর যে আপনি ঘরে বসে থাকেন, তাহলে তো লাভ নেই। আপনি যদি জিমে ভর্তি না হন, তাহলে আপনি প্রতিনিয়ত হাঁটতে যান, কোথাও গেলেন, কোথাও গিয়ে ব্যায়াম করলেন, বা ঘরে বসে ব্যায়াম করলেন, বাট ওইটা ছাড়া যাবে না। সেইমভাবে আপনি যখন ফ্রিল্যান্সিং কাজ করতে যাবেন, তখন যদি মনে করেন আমি সব ফ্রিতে করব, আমি শিখলাম একটা কাজ, তো সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে একটা পোর্টফোলিও দেখাবেন বা নিজের একটা ওয়েবসাইট দেখাবেন, এইটা আপনি করবেন না। কারণ কি, এটা করতে তো টাকা লাগবে, আমার ডোমেন হোস্টিং কিনতে হবে, এবং এটার জন্য আপনি করলেন না। বাট এটা কিন্তু আপনার জন্য একটা ভুল ডিসিশন হবে। আপনার যদি নিজস্ব একটা ওয়েবসাইট থাকে এবং সেখানে একটা পোর্টফোলিও থাকে, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে হায়ার করার চান্সটা অনেক বেড়ে যায়। তো সামটাইম আপনাকে খরচ করতেও হবে। সব কিছু আপনি ফ্রিতে আটকে থাকবেন, আমি ডোমেন হোস্টিং কিনবো না, ডোমেন হোস্টিং কিনলে আমার টাকা লস হবে বা প্রতি বছর দিতে হবে, এইসব চিন্তা নিয়ে আপনি অনলাইনে বেশি দূর যেতে পারবেন না। আর সেকেন্ড যে ভুলটা করে থাকি সেটা হলো আমরা আমাদের প্রপার সময়ের মূল্যটা দিতে যাই না। সামটাইম এরকম অনেক কিছু আছে যেখানে আপনার একটা টুল যদি আপনি কিনেন, সেক্ষেত্রে আপনার এই কাজটা 1 ঘন্টার ভিতরে হয়ে যাবে, এবং আপনি যদি ফ্রিতে করতে যান তাহলে আপনার 5 থেকে 6 ঘন্টা লেগে যাবে। এখন লাইফে এট এ টাইম এমন পজিশনে আপনি থাকবেন যেখান থেকে আপনি টাকা ইনভেস্ট করতে পারবেন, এবং সেটা করলে আপনার সময়টাও বাঁচবে এবং আপনার অনেক প্রোগ্রেস হবে। এখন এটা যদি আপনি না করেন, তাহলে ওই 1 ঘন্টার কাজ করতে আপনার যদি 6 ঘন্টা লেগে যায়, তাহলে আপনার ওভারঅল যে প্রোগ্রেস সেটা কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যাবে। তো এইটা করার ক্ষেত্রেও সামটাইম আপনারা ভুল করে থাকেন এবং মনে করেন যে না, আমি ফ্রিতে শিখবো, আমি অনলাইনে ফ্রিতেই সব কিছু করে ফেলবো। বর্তমানে আপনি যতটা পিছিয়ে যাবেন, আপনি যতটা স্লো প্রোগ্রেস করবেন, ততই কিন্তু আপনার লাইফে লস। আর থার্ড নাম্বার যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো আমরা শিখতে চাই না, আমরা সবসময় এড়ায় যাই কাইন্ড অফ। যদি আপনি মনে করেন যে আপনি ইউটিউব দেখে ফুললি এখন একজন ফ্রিল্যান্সার হইতে পারবেন বা আপনি ক্লায়েন্ট হ্যান্ডলিংটা শিখতে পারবেন, এইটা অনেকাংশ সত্যি, আবার অনেকাংশ মিথ্যাও। কারণ হলো আপনি যদি এক্সট্রাঅর্ডিনারি পারসন হন, আপনি যদি নিজে এনাফ কমিউনিকেশন পারেন, অথবা আপনি ক্লায়েন্ট হ্যান্ডলিংটা বুঝেন, অথবা আপনি অনেক জলদি যে কোনো জিনিস শিখতে পারেন, তাহলে আপনি পারবেন। আদারওয়াইজ মোস্ট অফ দ্য পিপল, তারা কিন্তু শুধুমাত্র ফ্রি রিসোর্স থেকে যেটা শিখে সেটা দিয়ে তারা কখনোই একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার বা একজন সাকসেসফুল স্কিল পারসন হইতে পারবে না। এবং সেই জন্য হইতে পারে আপনার একটা পেইড কোর্স কিনতে হইতে পারে। এখন দেখেন যে আমাদের skillshare.com এ আমাদের কোর্স আছে। এখন আমি আপনাকে বলতেছি আপনি ফ্রিতে ঘাটেন, যদি টাকা না থাকে আপনি ফ্রিতে শিখতে পারবেন। বাট এখানে আপনার বুঝতে হবে যে আমাদের যে পেইড কোর্স, এইটার ভিতরে আমরা ভ্যালু দিতেছি, আমরা লাইফ টাইম সাপোর্ট দিতেছি, আমরা প্রতি মাসে একটা করে লাইভ সাপোর্ট ক্লাস নিতেছি, যেখানে আপনাদের সাথে 1 থেকে 2 ঘন্টার মতো আমরা সময় দিয়ে আপনাদের সাথে ডিসকাস করতেছি, আপনাদের প্রোফাইল চেক করতেছি। এই যে সময়টা দিতেছি, এই যে ভ্যালুটা দিতেছি, এটা তো আর ফ্রিতে দেওয়া পসিবল না। যদি আমি ফ্রিতে দিতে যাই, তাহলে তো আমি ইউটিউবে অনেক ভিডিও দিয়ে দিছি, সেগুলো ফলো করেও কিন্তু আপনি গ্রো করতে পারবেন। বাট যদি আপনি এক্সট্রা কেয়ার চান বা এক্সট্রা সাপোর্ট চান, সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম অপশনে যেতে হবে। সেটা শুধুমাত্র আমাদের কোর্স না, আপনি এরকম যদি প্রপার কোর্স পান বা এরকম যদি পেইড সার্ভিস পান, তাহলে সেখানে যেতে পারেন, যদি আপনার সেই ক্যাপাবিলিটি থাকে। আমরা মোস্ট অফ দ্য টাইম এটা মনে করি যে আমাদের হয়তো বা পেইড কোর্স না করলেও চলবে,
অনেকেরই হয়। আমি বলতেছি না যে আপনারা কেউই পারবেন না পেইড কোর্স ছাড়া। পেইড কোর্স ছাড়া আমি নিজেও শিখছি। সো এটা আমি বারবার আপনাদের বলি যে আপনি টাকা দিয়ে কোর্স করে কখনোই ফ্রিল্যান্সার যে হবেন এমন কিন্তু সিওরিটি নাই। যে আপনি হইতেও পারেন, নাও হইতে পারেন। এবং আপনি ফ্রিতেও সেম। আপনি ফ্রিতে যখন শিখবেন তখন না হওয়ার চান্স বেশি। কারণ আপনি ওই যে প্রোগ্রেসটা ধরে রাখবেন, আপনি স্টেপ বাই স্টেপ যে ফলো করবেন বা আপনার ওই ধৈর্যটা থাকবে, আপনার ওই কনফিডেন্স লেভেলটা থাকবে, এইটা কিন্তু সিওর না। এবং এটা ফ্রিতে আরও কম। আপনি যদি একটা প্রপার মেন্টর পান, একটা প্রপার গাইডলাইন পান, একটা প্রপার সাপোর্ট পান, তাহলে হয়তো বা সম্ভব। সবার যে সম্ভব এমন না, আমাদের যারা স্টুডেন্ট আছে সবাই যে সাকসেসফুল এমন কিন্তু না। আমি কোথাও এটা বলিও না। অনেকেই সাকসেসফুল, আবার অনেকে দেখা গেল কোর্স এখন পর্যন্ত শুরুই করে নাই। অনেকেই আছে যারা শুরু করার আগেই দেখা গেল যে তারা অন্য কোনো একটা সেক্টর শেখা শুরু করছে বা অন্য কোনো একটা সেক্টরে চলে গেছে। আর এমনও মানুষ আছে যারা কোর্স কিনছে মনে করেন যে 6 মাস আগে বা 1 বছর আগে, এখন তারা কোর্স শুরু করছে। সো এখন এইটার প্রোগ্রেস লেভেলটা আপনি এক্স্যাক্টলি ক্যাপচার করতে পারবেন না, বাট আমাদের যে ক্লায়েন্ট হান্টিং বলেন বা কিভাবে কাজ করা উচিত, এই যে প্রপার গাইডেন্সটা এবং আমাদের লাইফ টাইম সাপোর্টের সাথে এইটা কিন্তু পুরোপুরি আমরা কম্বাইন করে দিছি। যে আপনি সাপোজ একটা পোর্টফোলিও বানাইলেন এবং যখন আপনার এমন হবে যে আমার পুরো কোর্স কমপ্লিট এবং সেগুলোর ফিডব্যাকও যখন আপনি পাবেন যে ভালো ফিডব্যাক বা এটা ক্লায়েন্টকে দেওয়ার মতো, দেন আপনি বুঝবেন। এখন বেশিরভাগ মানুষ আমি দেখছি এমনও যে তারা 1 মাস আমাদের ক্লাস করে দেন একটা কোনো রকম একটা বানায় দেন আমাদের বলে যে ভাই এই পোর্টফোলিও হয়েছে, এটা দিয়ে কি ক্লায়েন্টে কাজ করা যাবে। আমরা ফিডব্যাক দিয়ে দিই যে না ভাই এখন পর্যন্ত হয় নাই, আপনি আরও প্র্যাকটিস করেন, পুরোপুরি কোর্স শেষ করেন, দেন আপনি করেন। তো এই যে মোরাল সাপোর্টটা আপনি পাচ্ছেন বা আপনার পোর্টফোলিওর ক্ষেত্রে বা আপনি এই ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে বা লাইভ প্রজেক্টের ক্ষেত্রে বা ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে যে মোরাল সাপোর্ট এবং সরাসরি যে সাপোর্টটা পাচ্ছেন, এইটা কিন্তু আপনি ফ্রিতে পাবেন না, এইটা কোথাও পাবেন না। এবং অনেকেই বলে যে ভাই কোর্স করান কেন, ভাই কোর্স কেন টাকা দিয়ে করাচ্ছেন, ফ্রিতে করে দেন। ফ্রিতে ইউটিউবে যে রিসোর্স আছে, বারবার বলতেছি, আপনি যদি দেখেন যে মানে ইংরেজিতে যে টিউটোরিয়ালগুলো হয় সেগুলোর ভিতরে এত টিউটোরিয়াল আছে, এত শেখার জিনিস আছে যার কোনো শেষ নাই। এখন ওই সব কিছু যদি আমি একটা কোর্সে দিতে যাই তাহলে আপনি কোর্স কখনোই শেষ করতে পারবেন না, কারণ এটা হবে যে ফর এভার কোর্স, কারণ এত কিছু শেখার আছে। সো এক্স্যাক্টলি আপনার লাইভ প্রজেক্ট করতে কি কি লাগবে, বেসিক টু অ্যাডভান্স শিখতে কি কি লাগবে, কোর জিনিসগুলো শিখতে আপনার কি কি লাগবে, এবং আপনার কন্টিনিউ করতে একটা অ্যাডভান্স লেভেলের সাইট বানাতে কি কি লাগবে, সব কিছু সেখানে দেওয়া আছে। এই যে আপনার মাইন্ডটাকে আপনি লিমিটেড করে রাখতেছেন, এই যে আপনার মানসিকতাকে আপনি লিমিটেড করে রাখতেছেন যে আমি শুধুমাত্র ফ্রিতেই শিখবো, আমার পেইড কোর্স করার দরকার নাই, আমাদের কোর্স করা দরকার নেই, আপনি যে কোনো কোর্স করেন না, সমস্যা নাই, বাট এই লিমিটেড কখনোই কোনো ক্ষেত্রে রাখেন না। তো যদি আমি কোর্স না করি তাহলে আমার কি করতে হবে, আমার 4 থেকে 6 ঘন্টা মিনিমাম প্রতিদিন বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে শিখতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। এবং আমি যদি কন্টিনিউয়াসলি করতে পারি এবং স্টেপ বাই স্টেপ আমি একটা রোড ম্যাপ ফলো করি, দেন অবশ্যই পারবো, এটা না পারার কিছু নাই। বাট এই মানসিকতাটা আপনার থাকতে হবে যে আমি নতুন কিছু শিখতে হবে, আমার প্রতিনিয়ত বেশি করে শিখতে হবে। সো এই মেন্টালিটি যদি থাকে তাহলে কিন্তু আপনাদের এই 0 টাকা দিয়ে শুরু করে দেন সাকসেসফুল ফ্রিল্যান্সার বা অনলাইন ইনকাম করবেন, এটা কিন্তু খুবই পসিবল। একটু ডিফিকাল্ট হয়তো বা একটু সময় বেশি লাগবে, বাট এটা কিন্তু ইম্পসিবল কিছু না। তো আপনাদের সবচেয়ে বেটার হবে যে আপনারা শুরুতে ফ্রি দিয়ে শুরু করেন, এবং ফ্রি দিয়ে শুরু করা মানে হলো যে বেসিক যে টুলস আছে, ক্যানভা বলেন বা মাইক্রোসফট ওয়ার্ড বলেন, গুগল বলেন, চ্যাট জিপিটি বলেন, এই সব কিছু আস্তে আস্তে শেখা শুরু করেন। আপনি ইউটিউবে লটস অফ ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে শিখেন যে ফ্রিল্যান্সিং কি, এই ব্যাপারটা জানেন, স্কিল কোনটা আপনি শিখবেন সেটা জানেন, এই সব ঘেটে দেন আস্তে আস্তে আপনি ফ্রিতে ইউটিউব থেকে যে কোনো একটা কোর্স করেন বা যে কোনো একটা ভিডিও দেখেন, সেখান থেকে শিখেন। দেন আস্তে আস্তে আপনার গ্রো করতে হবে। এবং দেন যদি আপনার মনে হয় যে না এখন আমি পেইডে যেতেও পারি, না গেলেও আমার হবে, ইটস টোটালি আপ টু ইউ। এমন না যে আপনি পারবেন না, অবশ্যই পারবেন, বাট এটা টোটালি আপনার মাইন্ডের উপর ছেড়ে দিতে হবে যে আপনি কি চাচ্ছেন। এখন অনেকে আছে শর্টকাট করবে, অনেকে আছে তেমন একটা রিসার্চ করবে না, সরাসরি একটা কোর্স করবে এবং দেন হয়তো সে ওই কোর্স করে সাকসেসফুল হবে, হয়তো সে ওই কোর্স কখনো শুরুই করবে না, হয়তো সে ওই কাজ আর শিখবেই না, সে অন্য কোনো কাজ শিখবে। সো এরকম অনেক কিছু হইতে পারে। সো বেটার হলো ভালো করে রিসার্চ করেন। যদি রিসার্চ করে মনে হয় যে না আমি এইটাই শিখবো এবং এইভাবেই শিখবো, এই রোডম্যাপ ফলো করব বা এই মেন্টরকে ফলো করব, গো ফর ইট। ওই লিমিটেড মাইন্ড রাখেন না, কারণ এখনো যদি আপনি এত লিমিটেড চিন্তা করেন এই এআই এর যুগে, তাহলে কিন্তু আপনি বেশি দূর যেতে পারবেন না।